হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা সকলের জানা রেসিপি, কিন্তু প্রসেসটা কিন্তু পুরোটাই আলাদা। তো ফার্স্টেই দেখো মা শিলে কিন্তু বেটে নিচ্ছে মশলাটাকে। মশলার মধ্যে আছে রসুন, জিরে, আদা, শুকনো লঙ্কা। আজকের রেসিপিটা হবে উনুনে আর শিলে বেটে কিন্তু করা হবে মশলাটা। এই জন্য কিন্তু রেসিপিটার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো চলো দেখতে থাকো। ফার্স্টেই কিন্তু মশলাটাকে বেটে নেওয়া হোক। তো দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে মায়ের। মশলা তো রেডি। এবারে কিন্তু উনুন ধরিয়ে দেওয়া হয়ে গেছে। উনুন ধরিয়ে কিন্তু কড়াই বসানো হয়ে গেছে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিল মা সর্ষের তেল। এই রেসিপিগুলোতে কিন্তু সর্ষের তেল ছাড়া কিন্তু পুরো অসম্পূর্ণ। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এদিকে কিন্তু আগে থেকে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ডিমটাকে কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। এই যে কিভাবে কেটে নিয়েছি তোমরা তো বুঝতেই পারছো। একটা ডিমকে দুভাগ করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটা একটা করে ডিমগুলোকে ফ্রাই করতে দিয়ে দিচ্ছে। এবারে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। আর ফার্স্টেই কিন্তু তেলে দেওয়ার সময় ডিমটাকে এইভাবে দেবে, তাহলে কিন্তু কুসুমগুলো বার হবে না। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু ভালো করে ফ্রাই করে তুলে নেব। তো দেখো ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে রেখে দেবো। ডিম ফ্রাই করে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এবারে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে খুব কড়া করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নতুন আলু তো খুব টেস্ট ভালো হয়। হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবারে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে আলুগুলোকে তুলে নিয়ে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, কাঁচা গন্ধটা কেটে যাওয়ার মতো একটু ভাজবো। তারপরে দিয়ে দেবো মশলাগুলোকে, দিয়ে ভালো করে একটু ধুয়ে জল দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলার মধ্যে এবারে অ্যাড করছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু প্রায় কষে গেছে। এবারে অ্যাড করলাম কাঁচা লঙ্কা চারটে, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবো। তারপরে মশলাটা আরেকটু কষে গেলে অ্যাড করবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলু মশলাতে ভালো করে কষে গেছে। এবারে অ্যাড করব জলটাকে পরিমাণ মতো। তোমরা জলটা ততটুকুই অ্যাড করো যতটুকু তোমাদের পরিমাণ মতো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করব ভেজে রাখা ডিমগুলোকে। তো দেখো সবগুলো ডিম কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব।
লাস্টে ধনেপাতা গরম মশলা দিয়ে যদি রেসিপিটা নামানো হয় দারুণ কিন্তু একটা স্মেল বার হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই তোমরাও কিন্তু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে। আর যে গরম মশলাটা অ্যাড করলাম সেটা কিন্তু বাড়িতে বানানো, অনেক রকম জিনিস দিয়ে কিন্তু এই গরম মশলাটা বানানো হয়েছে, তার জন্য কিন্তু স্মেলের পরিমাণটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। তো এবারে নামিয়ে এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, আর এত ইজি রেসিপি অবশ্যই কিন্তু করে দেখতে হবে। সত্যি বলতে রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের ভিডিও এখানে শেষ করি, আসবো আবার একটা নতুন নিয়ে। টাটা।